একটা আংটি দিয়েছিল, সেটা ওই গয়নাগুলোর মধ্যেই আছে, দেখে নিও। সরুনীলের কাজে লাগবে, সামনে ওর বিয়ে তো। আসছি। শ্রীচরণেশু দাদু ভাই, তোমরা চেয়েছিলে আমি এ বাড়ি থেকে চলে যাই, তাই আজ আমি তোমাদের বাড়ি ছাড়লাম। আশা করি তোমরা আমার খোঁজ করে নিজেদের মূল্যবান সময় নষ্ট করবে না, আর আমাকেও বিব্রত করবে না। জন্ম থেকে এই বাড়িটাতেই তো বড় হয়েছি আমি, তাই এ বাড়ি ছেড়ে চলে যাবার আগে মনে খুব যে আনন্দ হচ্ছে তা নয়। একরাশ স্মৃতি হুড়মুড় করে ভেসে আসছে চোখের সামনে। সত্যি দাদু ভাই, বাপ মা মরা একটা মেয়েকে অনেক দিয়েছো তুমি, তোমরা সবাই। আজ বুঝতে পারছি খানিকটা দয়াই করেছো আমাকে। বাপ মা না থাকলে একটু বেশি আহা উহু করে তো সবাই, তুমিও করেছো, আজ বুঝতে পারছি। জন্ম থেকে বাবা মা না থাকলে অন্য কিছু দিয়েই তার আর সেই শূন্যস্থান পূরণ করা যায় না, সেই দুর্ভাগায় থেকে যায়। হয়তো আমার বাবা মা বেঁচে থাকলে আজ আমাকে তোমার মতো ভালোবাসতো না, তোমার মতো প্রশ্রয় দিত না, আবার সত্যি কথা বলতে কি তোমার মতো অবিশ্বাসও করতো না। সবই কপাল। তুমি আমাকে বলেছিলে যেদিন প্রমাণ দিতে পারবো যে আমি আমার উপর যে অভিযোগ এসেছে সে কাজ করিনি, সেদিনই আমি তোমার সামনে এসে দাঁড়াবো। আমি তোমাকে বলে গেলাম দাদু ভাই, প্রমাণ হয়তো আমি একদিন ঠিকই দিতে পারবো, কিন্তু সেদিন আমি তোমার সামনে আসবো না। শুধু তোমার সামনে কেন, আজ যারা আমাকে অবিশ্বাস করেছে তাদের কারোর সামনেই আসবো না। যাওয়ার আগে তোমায় একবার একটা প্রণাম করে যেতে পারলে ভালো লাগতো, কিন্তু সে সুযোগ নেই আমার। এখন আমি তোমাকে প্রণাম করতে গেলে একটা সিন হবে, সেটাও আমি চাই না, তাই চিঠিতে প্রণাম জানালাম। শুধু একটা অনুরোধ আছে তোমার কাছে। আমার যে মা নেই সে কথা নুরি আমাকে কোনোদিন বুঝতে দেয়নি। আজ নুরি যতই আমার উপর রেগে থাক, যতই অবিশ্বাস করুক, আমি জানি মনে মনে নুরি আজও আমাকে সবটা ঝিরে ফেলতে পারেনি। সম্ভব হলে নুরির ভবিষ্যতের জন্য কিছু করে দিও দাদু ভাই, অনেক দিয়েছে মানুষটা আমাদের। পিসিমণি নিশ্চয়ই তোমাকে দেখে শুনে রাখতে পারবে, এতকাল তো পিসিমণি তোমাকে দেখে রেখেছে, তাই আমি আর তোমাকে বাড়তি কথাগুলো বলছি না, যে তুমি ঠিক মতো ওষুধ খেও, তোমার ব্লাড প্রেশার বাড়তে দিও না। এগুলো দেখার জন্য ঠিক লোকই আছে বাড়িতে। আমার প্রণাম নিও দাদু ভাই। বেলা 10টা বেজে গেল, অহনে ওঠনের নাম নাই। এদিকে মুখে বড় বড় কথা, কোনো কাম আমি না দেখলে তো হইব না। নিজের ঘর কান, সে এত পরিষ্কার করতে পারো না। আম্মু, আম্মু তো ঘরে নাই। আম্মু, আম্মু কই গেল? আম্মু সাত সকালে উঠা বাইর হইয়া গেল নাকি? কি জানি, মনে তো ডর লাগে। কথা কইয়া দিছেন না, নিজে জাগা খান নিজে যেন খুঁই জ্বালায়। সকালে উঠে না মটমট করে বাইরে হয়ে যায়। এই নাকি? হায় আল্লাহ, চক্ষু দিছো, দিয়াও তো অন্ধ করে রাখছো। লেখাপড়া তো কিছুই জানি না। আপারে ডাকি। আপা, ও আপা, আপা তাড়াতাড়ি এই ঘরে আছেন না? আপা, আপা। কি
কি হয়েছেটা কি? সাত সকালে চিৎকার করছো কেন? কি বাড়িতে যেন ডাকাত পড়েছে? এত চেঁচামেচি কিসের? হ্যাঁ, ঘরে এসে দেখি কি কথা, আম্মু নাই। ওই বিছানার উপর এই কাগজ কেন পড়েছিল, এর ভিতর কি লেখা আছে? আপা আপা কি লেখা আছে দেখেন। যাবে এত সহজ ব্যাপার নাকি? এই সময় তো বন্ধু বান্ধব কেউ হাত বাড়িয়ে দেবে না। বন্ধু বান্ধব তো একদিন দুদিন, তারপর তো বাড়িতেই জায়গা। খুব তো তেজ দেখিয়ে চলে গেল। যাক, দেখো কালই ওকে শ্বশুর করে বাড়িতে ফিরতে হবে। উনি অত উতলা হওয়ার কোনো দরকার নেই। বাবা একটু দাঁড়াও, ও কি লিখেছে সেটা একবার শোনো। শ্রী চরণেশু দাদু ভাই, তোমরা চেয়েছিলে আমি এই বাড়ি থেকে চলে যাই, তাই আজ আমি তোমাদের বাড়ি ছাড়লাম। আশা করি তোমরা আমার খোঁজ করে নিজেদের মূল্যবান সময় নষ্ট করবে না, আর আমাকেও বিব্রত করবে না। পিসিমণি নিশ্চয়ই তোমাকে দেখে শুনে রাখতে পারবে। এতকাল তো পিসিমণি তোমাকে দেখে রেখেছে, তাই আমি আর তোমাকে বাড়তি কথাগুলো বলছি না, যে তুমি ঠিক মতো ওষুধ খেও, তোমার ব্লাড প্রেশার বাড়তে দিও না। এগুলো দেখার জন্য ঠিক লোকই আছে বাড়িতে। আমার প্রণাম নিও দাদু ভাই। কর্তা, আমু গেল কি? কর্তা, আমু কই গেল? কর্তা, তুমিও যেখানে আমিও সেখানে, ওখার মতো কথা বলো কেন? আমি কি তাকে পাহারা দিচ্ছিলাম? সে যাওয়ার সময় আমাকে বলে গেছে। মেয়ের বড্ড জেদ তো বাবা, আর সেখানেই ভয়টা লাগে। যদি জেদ করে বাড়ি ছেড়ে গিয়ে আরো কোনো বড় বিপদের মুখে পড়ে। না না, ওর কথা আমাকে আর বলিস না। ও আমার মন থেকে একেবারে মুছে গেছে। ওকে আর আমি মনে রাখতে চাই না। ও যে কাণ্ডটা করলো, এরপরে আর অনেক কিছু করতে পারে। আমি ভুলে যাবো যে ফুলঝুরি বলে আমার কোনো নাম ছিল। আমার ছেলের বউটা যেমন চলে গেল, ভেবে নে তোরা তেমনি। কর্তা, কর্তা এই কথা কয়েন না। কর্তা, এই কথা কয়েন না, কখনো কয়েন না। কথা কান কখন লাইগা যায় কিছুই বলা যায় না। কখনো কইবেন না কর্তা। এরম ভাবে না বলে কই চলে যাওয়া, কোথায় যে খোঁজ করি কিছুই বুঝতে পারছি না। এই অশান্তি আর ভালো লাগে না বাবা। না না, ওকে নিয়ে অত ভাবার দরকার নেই। ওকে তো আমরা তাড়িয়ে দিয়েছি। তার প্রমাণ দিতে বলা হয়েছিল। ও বলেছিল প্রমাণ দেবে, তেজ দেখে বলেছিল প্রমাণ দেবে। তা দেখ না, আগে প্রমাণ দিক, তারপর দেখা যাক। আর বলেছে যে আমাদের সামনে আসলে আড়াল থেকে প্রমাণ দেবে। ঠিক আছে, তাই হোক। দেখো গিয়ে ওই ছেলের বাড়িতে হয়তো আশ্রয় নিয়েছে। বাবা, তাছাড়া কি আর ওকে আশ্রয় দেবে? আপা কই কি আজ বাজার করুন লাগবো না? সকাল থেকে বয়ে রয়েছি, বাজারের কথা তো কিছু কর না। তা ভাবতেছি টেহা পয় দিবেন নাকি দোস্তের বাসায় যামুগা? বাজার করুন নাই? বাজার করতে হইব না, যেখানে যাওনের সেখানে যাও, গিয়া যাও। এ কি তুমি সকালে উঠে এরকম দাঁত কি যেতেছো কেন আমারে? আরে আমি কি করছি? আমি তো কিছু করি নাই। কথা নাতিন কি আবার নতুন করে কোনো কাণ্ড ঘটেছে? ভোরবেলায় ওই কাম করতেছিলাম বাগানে, হ্যাঁ তো দেখি গেট খুললা ওই চুপি চুপি বাইরে হয়ে গেল চুরের লাগান। না হ্যাঁ চোর কম তো যাইব না, হ্যাঁ তো ডাকাত, একেবারে সাক্ষাৎ ডাকাই। খান কাণ্ড ঘটাইলো। আল্লাহ রে আল্লাহ, তোমারে আমি আর নতুন করে কি কমু? তুমি তো বাবা কি জানো। তুমি থামলা, এখানে খাড়াইয়া মাসিল্লা খান ভ্যান ভ্যান করতে কেউ কয় নাই তোমারে। দোস্তের বাড়ি যাইবে না? যাও। বক বক কইরা কানের পোকা বাইর করে দিও না, যাও। তুমি বা কেমন মানুষ মনিরুল? তুমি যখন দেখলে মেয়েটা গেট খুলে চলে যাচ্ছে, আমাদের অন্তত এসে খবর দিতে পারতে। তুমি কি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলে? আরে আপা, আপনি দেখি আমারে দোষ দিতেছেন। আরে আমি কি কইছিলাম নাকি যে মাইয়া এই বাসায় থাকতে পারবো না?
কর্তা হইলেন গিয়ে আমাকে সব করলেন মাথার উপরে। এখন কর্তা নিজে কইছেন তার কথা তো আমি অমান্য করতে পারি না। আচ্ছা ছাড়া কথা এমন কথা তো কর নাই যে মায়ারে চৌকি দিয়া রাখতে হইব রাত দিন। না, কথায় যদি এমন কথা কইতেন তাহলে চৌকি দিতাম। আমি জানি কথাই কইছে মায়া বাসায় থাকতে পারবো না, এ চলে গেছে। আমি জানি 2 2 4, এখন 2 2 5 হইবতে এত আমি ভাবি নাই আপা। চুপ করো মনিরুল, বড্ড বেশি কথা বলো তুমি। ওই একই কথা বারবার বলা ছাড়া আর কিছুই তুমি বলতে জানো না। কথা দেখতেছেন আপা কেমন আমরা ধমকাইতেছে। আচ্ছা এর ভিতর আমার কি দোষ কোন দেখি? আমি কি অন্যায় করলাম? এই যা যা তো তুই আমার চোখের সামনে দেখে চলে যা এখান থেকে। তোর জন্য আমাদের সংসারে এত অশান্তি, এবারই শুনি হচ্ছিস তুই। খুব তো বড় বড় কথা বললি কুটুম বাড়িতে গিয়ে। তুই সব জানিস, তুই সব জানতিস, আমাদের বলিসনি কেন আগে? হ্যাঁ কেন বলিসনি? বদমাস, তুই যতদিন আমার বাড়িতে থাকবি আমার বাড়িতে শান্তি আসবে না। দেখো কান্ড, যত দোষ নন্দ ঘোষ। ওই কইলাম না আমার অবস্থা খান হয়েছে একেবারে সাক্ষের করাত। হ্যাঁ বামে গেলেও কাটে, ডাইনে গেলেও কাটে। কি যে করি আমি? মরো 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 নয় না কেন তোমার? এত মানুষে মরছে, তুমি কেন মরো না? আল্লাহ তোমারে কেন নেয় না? মাইন্ডসেট বেশে না, তুমি একখান রাক্ষস। রাক্ষস না মরলে কোনোদিনও শান্তি হইব না, কোনোদিনও না। মরো। দেখলেন তো আপা? আচ্ছা আমি কি দোষ করছি কোন দেখি? দোষের মধ্যে দোষ এই আমি আয়া কইছি মায়া বাইরে গেছে। আচ্ছা আমি দেখলাম তারই বাইরে গেছে, এই কথা আমি আয় কমু না। কি জ্বালায় পড়ছি আমি। চুপ করো, আর একটা কথা তুমি বলবে না। এত কথা তোমার আসে কোথা থেকে? ফুলঝুরি বাড়ি ছেড়ে চলে গেছে, তাই তোমার আনন্দের শেষ নেই। কিসের এত আচ্ছা আছি তোমার ওই ছোট্ট মেয়েটার সঙ্গে? অনেক তো ক্ষতি করার চেষ্টা করেছো ওর, আর আজ পুরোপুরি সফল হয়েছো, তাই তোমার আনন্দ উপচে পড়ছে। যাও যাও, নিজের দোস্তের কাছে গিয়ে আনন্দ ভাগ করে নাও, ফুর্তি করো। আর এ বাড়ি মুখ হবে না কদিন, বুঝেছো? আমার যত রাগি দেখান, আমার যা করণের এই একই না সারছি। ওই মাইয়ারে তো তার শ্বশুর বাড়িতে কোনোদিন মাইনা নিব না। আর সাহেবের ওই বাড়ির দিয়ার লগে সাদিকা রইল হইলা। আল্লাহ রে আল্লাহ, তুমি আছোই আল্লাহ, তুমি সব, তুমি যা করতে পারো আর কেউ পারে না আল্লাহ। এত বড় পৃথিবীতে আমার সত্যি সত্যি এখানে ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা ছিল না। দিদি ভাইয়ের ইকবালদা এরাও কি আমাকে ফিরিয়ে দেবে? এরাও কি অবিশ্বাস করবে আমাকে? যদি ফিরিয়ে দেয়, যদি অবিশ্বাস করে, তাহলে এত বড় পৃথিবীতে আমি আর কার কাছে যাব, কোথায় যাব? কিন্তু না, আর যেই আমাকে ফিরিয়ে দিক, আর যেই আমাকে অবিশ্বাস করুক না কেন, দিদিভাই কখনো আমাকে অবিশ্বাস করবে না। দিদিভাই কখনো আমাকে ফিরিয়ে দিতেই পারে না। মিত্তি বাড়ির বউ ওইদিকে কোথায় যাচ্ছে? তাদের বাড়ি তো উল্টো দিকে। হরি কাকা আর কাকিমা তো এই বাড়িতেই আছে, তাহলে তাদের কাছে না গিয়ে এ যাচ্ছে কোথায়? একে নিয়ে না গতবার কত কেলেঙ্কারি হয়েছিল। তাহলে কি ইকবালের বাড়িতে যাচ্ছে? না, কথাটা এক্ষুনি হরি কাকার কানে তুলতে হয় তো।
গেল, কলকাতার কোনো খবর পাইনি জানো। আজ একবার মনে করে ফোন করতে হবে ও বাড়িতে। তোমার সাথে ফুলঝুরির কথা হয় না? না, মাঝে তো সে রোজই ফোন করতো, এখনই তো অনেকদিন ফোন টোন কিছুই করেনি। পাগলিটার সঙ্গে অনেকদিন কোনো কথা না হলে না বুকের ভেতরটায় কেমন একটা করে জানো। কি করছে কে জানে। কি করছে কে জানি আবার কি। হ্যাঁ শোনো, ফুলঝুরি না সবসময় ভালো থাকবে, শুধু ও ভালো থাকবে না, ওর চারিপাশে সবাইকে ভালো রাখবে। জানো তো রাই, মেয়েটার মধ্যে এমন একটা আলো আছে যে আলোটাও সবার মধ্যে ছড়িয়ে দিতে জানে। তবু কেন যে মেয়েটাকে সকলে এমন ভাবে ভুল বোঝে কে জানে। কম ঝড় ঝাপটা তো গেল না তার ওপর দিয়ে, বলো। রাই, একবার মুখটা তুলে সামনে তাকিয়ে দেখো দেখি। কি হলো গো? একবার সামনে তাকিয়ে দেখো দেখি। ও মা, আমার নতুন বউ। আয় আয় আয়, দে দে ব্যাগখানা দিয়ে দেখিনি। বলে আমি এক্ষুনি তোর কথা বলছি আর তুই এসে গেছিস। তুই একে নে। এ কি চেহারা হয়েছে, এ কি হাল করেছিস নিজের। দেখে যেন মনে হচ্ছে বাপে তাড়ানো মায়ে খেদানো পথে পথে ঘুরে বেড়াচ্ছিস। এই কেমন ধারা একখানা শাড়ি পরেছিস। ওমা, হাতে কানে গলার গয়নাগুলো কোথায় গেল নতুন বউ? কেন দিদি ভাই, আমি যদি রংচঙের শাড়ি না পরি, হাতে কলায় গানে যদি গয়না না পরি, তাহলে বুঝি তোমাদের আমাকে চিনতে অসুবিধে হয়? ও মা, এ কেমন কথা? তোমার বোনের কথাখানা একবার শুনলে তোকে চিনতে অসুবিধা হবে কেন? ওরে তুই যে আমার রাজরানী, রাজরানীকে বুঝি এমন ধারা পেশে মানায়? আচ্ছা রাই, তুমি কি একাই ওর সাথে কথা বলবে না আমাকেও কথা বলতে দেবে? দাঁড়াও বাপু দাঁড়াও, তুমি হলে গিয়ে পরের লোক আর আমি হলুম গিয়ে আপনার। দেখি নতুন বউ, ভালো করে দেখতে দে দেখিনি, কতদিন তোকে দেখিনি। আয় আয়, তোকে জড়াই আয়। কি হচ্ছেটা কি দিদি ভাই, তুমি এরকম পাগলামি করছো কেন? ও মা, পাগলের সঙ্গে পাগলামি করবো না তো কি করবো? কিন্তু আর সবাই কোথায়? সাহেব ভাই আসেনি? ও মা, তোকে দেখার আনন্দে তো আমি কারুর কথা শুধোইনি। বাড়ির লোকজন সব কোথায়, তারা এসে বুঝি কই গো? ও মা দেখো দেখিনি আমার কাণ্ড। হ্যাঁ, ওকে দেখার আনন্দে তো আমি কারুর কোনো কথাই শুধোচ্ছি নে। ও নতুন বউ, বাড়ির লোকজন কি সব এসে নাকি আমাদের গায়ের বাড়িতে? হ্যাঁ, সে যাই বলো আর তাই বলো, তোমায় কিন্তু আমি এমনি এমনি এত সহজে ছাড়ছি নে। সেই নাতির বেলা তোমার ইকবালদা তোমাকে ও বাড়িতে দিয়ে আসবে। হ্যাঁ, তোমরা ভালো আছো? আমরা আমাদের ভালো থাকার এমন ব্যবস্থা করে দিয়েছিস নতুন বউ, আমরা কি আর খারাপ থাকতে পারি রে? আমরা ভালো আছি, খুব ভালো আছি। না মানে পেতম গায়ের লোকজন দু চার কথা বলতো, টিটকিরিও দিত, কিন্তু এখন আর কেউ আমাদের পেছনে লাগেনি। সকলে তো যেচেই আসে আমাদের সঙ্গে কথা বলতে। আর কথা বলতে আসবে নাই বা কেন বল? তোর ইকবাল দা গাঁয়ের কাজকর্ম, স্কুলের কাজকর্ম সব একেবারে 10 হাতে সামলাচ্ছে, তা কে কি বলবে বল? দাঁড়াও না, তারপরে ভূতের ব্যাগার খাটার এমন একখানা লোক আর কে কজন কোথায় পাবে বল দেখিনি। আর সাহেব তো আর এ গায়ে আসতেই পারেনি, তার স্কুলের এত কাজ,
সে সবও তোর এই ইকবালদা একা হাতে সামলাচ্ছে। আচ্ছা আচ্ছা হয়েছে, কাজ করছি এটা অত করে বলার কি আছে বলো তো? বলবনি কেন? একদিন এ গাঁ থেকে আমরা যে ব্যবহার পেয়েছিলাম সে তো আর জীবনভর ভুলবো নিকো। আচ্ছা তাই বলে ফুলঝুরি এতদিন বাদে তোমার বাড়িতে এলো, হ্যাঁ? তুমি এখন আমার গল্প শোনাবে, কোথাও ওর গল্প শুনবে? ঘাট হয়েছে আমার, ঘাট মানছি, সত্যি নতুন বউ আমার খুব বড় দোষ হয়েছে। তুই কতদিন আমাদের এখানে থাকবি বল দেখিনি, সত্যি করে কে কি এলো গেল তাতে আমার কিচ্ছু নেই। তুই এসেছিস আমার কাছে, ও নতুন বউ, আমি খুব খুশি হয়েছি। যদি আর কখনো না ফিরি, যদি চিরদিন তোমাদের বাড়িতে থাকতে চাই, থাকতে দেবে দিদি ভাই?